একদিন এমন সময় আসবে, এ আকাশ আর থাকবে না, এ জমিন থাকবে না, পাহাড় পর্বত ঘুরিয়ে যাবে, সূর্য চাঁদ তারা সব নিভে যাবে, সমগ্র সৃষ্টি এক জায়গায় জমায়েত হবে। সেদিনই হচ্ছে হাসরের দিন। সেদিন মা তার দুধের বাচ্চাকে ফেলে দেবে, বাবা ছেলের মুখের দিকে তাকাবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সবাই ছুটবে শুধু নিজের জান বাঁচানোর জন্য। কান্নায় আকাশ ভারী হয়ে যাবে, মানুষ আর্তনাদ করবে, ইয়া আল্লাহ রেহেম করো, রেহেম করো। হাসরের ময়দানে সূর্য থাকবে 1 মাইল উপরে, মানুষের মাথার ঘাম মাটির নিচে যাওয়ার জায়গা না পেয়ে মুখ পর্যন্ত উঠে আসবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ কেউ ঘামে ডুবে যেতে থাকবে। সেই দিন মানুষের নাম ধরে ডাকা হবে, ফেরেশতা বলবে, ফলানার ছেলে আল্লাহর সামনে আয়। তখন কেউ কারো সাথে যাবে না, মায়ের মায়া থাকবে না, ভাই ভাইয়ের খবর নেবে না। হাসরের সে মাঠে মানুষের বুক চিরে বের করা হবে আমলনামা। যাদের ভালো কাজ বেশি তারা খুশি হবে, আর যাদের গুনাহ বেশি তারা বলবে, হায় আফসোস, ইস যদি আমি দুনিয়াতে ফিরে যেতে পারতাম। কেউ কেউ নিজের হাত কামড়ে বলবে, হায় যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, সে তো আমাকে নামাজ থেকে ফিরিয়েছে, হারামের পথে নিয়েছিল। সেদিন মানুষ কান্নায় ভেঙে পড়বে। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, বলবে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আর সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় চলে যাবেন। দীর্ঘ সিজদার পর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তুলো, বলো যা চাইবে আমি দেব। ভাই তখন যদি তোমার নামের পাশে নামাজি, তাকওয়াকারী, আল্লাহ ভীরু না লেখা থাকে, জান্নাতের কোনো দরজাই খোলা হবে না। আল্লাহর দয়া না পেলে সেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না। দুনিয়ার স্ট্যাটাস, টাকা, প্রেম, ভালোবাসা কিছুই চলবে না। তখন তুইও কান্নায় ভেঙে পড়বি, ডাকবি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আর একটু সময় দাও, আমি এবার নামাজ পড়ব, কোরআন পড়ব। কিন্তু সেই দিন আর সময় আসবে না। তাই ভাই আজও সময় আছে, জীবিত অবস্থায় আল্লাহর দিকে ফিরে আয়, কান্না করে নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দে। যে নামাজের ডাক আজ অবহেলা করছিস, সেই নামাজই তোর জান্নাতের চাবি। মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই দিন যদি তুই কান্না না করিস, তোকে কান্না শেখানো হবে। সেই দিনের কান্নার চেয়ে আজকের কান্নাই তোর জন্য ভালো। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের ভয় অন্তরে ঢুকিয়ে দাও, আমিন।